মাইয়া না, কিন্তু মাইয়া তো না। তোমার নিজের পেটের মাইয়া থাকলে কি তারে এরকম ছেলের সাথে বিয়ে দিতে পারতা? প্রমো মিলে ঠিকই পারুম, এত কথা আমি জানতে চাই না। সংসার বোঝা কমান। মারে, এই সংসারে থাকার চেয়ে তুই বিয়ে করে সংসারই কর। তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। এই সংসারে থাইকা সৎ মায়ের অত্যাচার আমি আর দেখতে পারুম না রে, দেখতে পারুম না। আবার তুমি আমারে জন্ম দিছো, তোমার কথার বিরুদ্ধে আমি কোনোদিনই যাইতে পারুম না। কিন্তু এটাও সত্যি আব্বা, আজকে আমার আপন মা বাইচা থাকলে তুমি কোনোদিন আমার জন্য এরকম প্রস্তাব আনতে পারতা না। আমি বিয়াতে রাজি। তুমি কান্দছো কেন? এমন একটা শুভ মুহূর্তে কেউ কান্দে? কান্দুম না তো কি করুম, আমার কপালে কান্দাই আছে। যদি কান্দা না থাকতো তাহলে জন্মের পরে আমার মা মরে যেত না। দেখো, আমি তো জানি তুমি সৎ মায়ের সংসারে বড় হইছো। আমি তোমার জানি বিয়ে করছি যাতে তোমার একটা সুন্দর সংসার দিতে পারি। তার মানে আপনি আমারে করুণা করার জন্য বিয়ে করছে? কি পোড়া কপাল আমার। কোনো মাইয়াকে ইচ্ছা করে চায় বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে? তার মানে আপনি সব যাই না শুনে আমার সরলতার ফায়দা নিয়ে আমার বিয়ে করছেন? কি বলো, মানে আমি যে বিবাহিত সেটা তুমি আগে জানতা না? জানতাম, কিন্তু আমার কথার কি কোনো মূল্য আছে? সৎমার সংসারে থাকি, তার মধ্যে বয়স বাড়তেছে, কেউ বিয়ে করতে চায় না। ওই সময় আপনি বিয়ার প্রস্তাব দিচ্ছেন। আমার তো বিয়া দিয়া ওই বাড়ি থেকে তাড়াইতে পারলেই বাসে। আমি যদি অমত দিতাম, আমার মতের কোনো মূল্য থাকতো?